আচ্ছা, তো যেটা হচ্ছে গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন, গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন। তো এটা বিটা আর গামা ফাংশনের মাঝে রিলেশন। তো আমরা হচ্ছে কুলি ম্যাটার এতটা আনলেই হবে। আরেকটা ফর্মুলা হচ্ছে, এই টাইপের যদি কোনো ইন্টিগ্রাল আসে, যে ইন্টিগ্রাল 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ বিটা ইন্টু পি প্লাস ওয়ান, হুইচ ইজ এটার পাওয়ার পি প্লাস 1/2 আর এটার কিউ প্লাস 1/2। তো এই যে বিটাকে যে গামা ফাংশনে লেখা যায় আমরা তো মাত্রই শিখছি, তাহলে এটাকে আমি গামা ফাংশনে কেমনে লিখবো? এই যে এটা তো এই হাফটা, আর এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালু হচ্ছে পি প্লাস 1/2, আর এন এর ভ্যালু কত? কিউ প্লাস 1/2। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? হাফ ইন্টু এই যে গামা এম, তার মানে গামা পি প্লাস 1/2, আর গামা এন মানে কি? গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তো গামা পি প্লাস 1/2 প্লাস কিউ প্লাস 1/2, এই দুইটা যদি আপনি অ্যাড করেন তাহলে পি প্লাস কিউ প্লাস 2/2 আসে। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছেন যে এম প্লাস এন এটা কিভাবে হলো? আমি এটা আর একটু দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা যদি বিটা পি প্লাস 1/2 আর কিউ প্লাস 1/2 বিটাকে গামা ফাংশনে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে বলেন তো? গামা এম, মানে এম এর জায়গায় তো এটা আছে আর এন এর জায়গায় তো এটা আছে, তাই না? তো গামা মানে ফর্মুলাটা কি? গামা এম ইন্টু গামা এন। তো আমার গামা এম হচ্ছে পি প্লাস 1/2, আর এইখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা কি হবে? গামা এম ইন্টু গামা এন, মানে কিউ প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 থাকবে। আর নিচে কি হবে? আমরা হচ্ছে এলসিএম করব, এই ফ্র্যাকশন দুইটার এলসিএম হচ্ছে 2। তো এইখানে থাকবে পি প্লাস 1 প্লাস কিউ প্লাস 1। তাহলে রেজাল্টেন্ট কি হইলো? পি প্লাস কিউ প্লাস 2/2। ঠিক আছে? মানে আমি বিটা পি প্লাস 1/2 কমা কিউ প্লাস 1/2 এটা সমান, তাহলে এটা আসলো। সবাইকে বুঝছেন যে বিটা ফাংশন থেকে আমরা কিভাবে গামা ফাংশনে গেলাম? এখানে ক্লিয়ার? মানে এই লাইন থেকে এই লাইন, আর হাফ আগে থেকেই ছিল, ওই হাফটা এইখানে আসছে। ঠিক আছে? মানে এই হাফ ইন্টু বিটা ফাংশনটা হচ্ছে হাফ। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? শামিন রহমান, আপনি বুঝেছেন? জি আয়েশা স্যার। জামান, ওকে। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি বিটা গামা ফাংশনের যে বেসিক ওইগুলি। এখন এটার ম্যাথটা হচ্ছে লাস্ট ডে তো আমরা দেখিয়েছিলাম, আজকে আর একটু রিপিট করছি। ধরেন আপনাকে যদি এই টাইপের কোনো ইন্টিগ্রাল ইভালুয়েট করতে বলে, 0 to π/4 সাইন স্কোয়ার 4 থিটা কস কিউব 2 থিটা ডি থিটা, তাহলে আপনি কি করবেন ফার্স্টে? তো যেহেতু এটা কোশ্চেনে কি বলে দেওয়া থাকবে বেটা গামা ইউজ করে এভালুয়েট করো? এটা বলা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি বলে না থাকে তাহলে বুঝবো কিভাবে? ও, যদি বলা না থাকে তাহলে হচ্ছে আপনি জেনারেলি করার চেষ্টা করবেন,
যদি কোনোভাবেই করতে না পারেন তখন তো বুঝতে পারবেন যে এটা বিটা গামা ফাংশনের এই জায়গা থেকে আসছে। ঠিক আছে। আর হচ্ছে জেনারেলি বলা থাকে, মানে জেনারেলি আমি দেখছি বলা থাকে, না বলা থাকলে আপনি যদি করতে গিয়ে আটকে যান তাহলে বুঝতে পারবেন যে আপনার বিটা গামা ফাংশনে যেতে হবে আর কি। আচ্ছা, তো এখন দেখেন, এটা তো টু থিটা, এটা ফোর থিটা। তো আমার হচ্ছে এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপের থিটা আছে, আবার একটা কিউব একটা স্কোয়ার, 0 to π/4 আছে। আরেকটা সাইন হচ্ছে যখন 0 to π/4 বা 0 to π/2 এই ধরনের দেখবেন, তখন বুঝবেন যে এটা একটা চান্স আছে যে এটা বিটা গামা ফাংশন রিলেশন ইউজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো 0 to π/4 আছে, আবার দুইটা ভেরিয়েবল লাস্ট অ্যাঙ্গেল। কথাটা একটু আরেকবার রিপিট করবেন? আচ্ছা, দেখেন, লাস্ট কথাটা হচ্ছে এই বিটা গামা ফাংশনের এই ফর্মুলাটা রিলেশন আমরা কোথায় ইউজ করছি? 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটার জন্য না? তো এই টাইপের ফরম্যাটে আসলে আপনি বিটা গামা ফাংশন ইউজ করতে পারবেন। ঠিক আছে। মানে স্টার্টিং লিমিট 0, ফাইনাল লিমিট হচ্ছে π/2, আর সাইনের পাওয়ার পি আর কস এর পাওয়ার কিউ, মানে পি আর কিউ ডিফারেন্ট। ধরেন সাইন এর পাওয়ার 3, কস এর পাওয়ার 2, আমাদের এইখানে যেরকম সাইন এর পাওয়ার 2, কস এর পাওয়ার 3। বুঝা গেছে? জি। আর হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম হইতে হবে। এই দুইটা অ্যাঙ্গেল আলাদা আলাদা হইলে হবে না, এটা থিটা হইলে এটাও থিটা হইতে হবে। বুঝা গেছে? তো আমরা ওইটাই করার চেষ্টা করতেছি। এটা যেহেতু টু থিটা, এটা ফোর থিটা, দুইটাকে সেম বানায় ফেলতেছে। তো দেখেন, আমার এখানে টু থিটা সমান জেড ধরছে, তাহলে ডি জেড হচ্ছে টু ডি থিটা। আর লিমিট তো চেঞ্জ করতে হবে, এটা ক্লাসে দেখাইছি। আমি যেহেতু ভ্যারিয়েবল চেঞ্জ করতেছি, তো আমার লিমিটও চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন, আমার হচ্ছে এইখানে যখন থিটা ইকুয়ালস টু 0 ছিল, জেড ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু যখন π/4, জেড ইকুয়ালস টু কত কত, π/2। তাহলে এই যে এই টু থিটা সমান জেড, তাহলে ফোর থিটা সমান কি হবে? টোয়াইস জেড। তাহলে এরকম বসায় ফেললাম। আর ডি থিটা সমান কি পাইতেছে? dz/2। তাহলে dz/2 বসাইলাম। তাহলে দেখেন, আমি এখন এটাকে, যেহেতু আমি আহ, এই দুইটাকে সেম অ্যাঙ্গেল বানাইতে যাচ্ছি, মানে সাইনের থিটা আর কসের থিটাটাকে সেম বানাইতে চাইতেছি, যেহেতু আমার এখানে সাইনেও থিটা আছে কসেও থিটা আছে। তাহলে এটা কিভাবে বানাবো? এই যে সাইন টু এর ফর্মুলায় ফেলাবো। এই জিনিসটা কি, সাইন টু জেড মানে কি? টু সাইন জেড কস জেড। এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পোর্শনটাই একটু দেখাই, মানে এটা কিভাবে হইলো। আচ্ছা, মেইনলি হচ্ছে এটা আমার দেয়া ছিল কি, ইন্টিগ্রেশন 0 to π/4। এরপরে এটা কি ছিল? সাইন স্কোয়ার ফোর থিটা কস কিউব টু থিটা ডি থিটা। আচ্ছা, সাইন স্কোয়ার ফোর থিটা আর কস কিউব কত, টু থিটা ডি থিটা, তাই না? তাহলে আমি দুইটাকে সেম বানাইতে যাচ্ছি। এই জন্য কি করলাম, লেট টু থিটা সমান জেড। তাহলে ডি ডি থিটা অফ টু থিটা সমান কি হবে? ডি ডি থিটা অফ জেড। তার মানে টু কে যদি বাইরে বের করে দিই, ডি ডি থিটা অফ থিটা সমান কি হবে? 1। আর এইখানে কি হবে? ডি জেড বাই ডি থিটা। এখন আমার লাগবে ডি থিটা। তাহলে ডি থিটা সমান কি হবে? ডি জেড বাই 2। আর হচ্ছে লিমিট গুলাও চেঞ্জ করে ফেলি। যখন থিটা 0, জেডও হচ্ছে 0। যখন থিটা হচ্ছে π/4, জেড ইকুয়ালস টু কত? π/2 না? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আসলো? আমি যদি সবগুলা জেড এ কনভার্ট করে ফেলি, সাইন
এটা কি হবে? টু জেড হোল স্কয়ার হবে না? কারণ ফোর থেকে কি হবে? টু জেড, মানে জেড যদি টু হবে কস জেড কিউব, আর ডি থিটার সমান কি হবে? ডি জেড বাই টু। সবাই ক্লিয়ার এই বিষয়টা, যে এটা কিভাবে হয়েছে? সবাই Yes, বুঝতে sir. পেরেছেন? ওকে, তাহলে এখন এই এইখানে বিষয়টা কি হবে? এই জায়গাটা কি হবে? আমার তো সাইন টু এ, সাইন টু এ সমান কি? টু সাইন এ কজ এ না? এটা হবে না? আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলেন। স্যার আমি যে লিমিটটা চেঞ্জ না করে এবারে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার পর জেড এর জায়গায় যদি টু থিটা বসাই দেন অরিজিনাল লিমিটটা দিয়েই করি তাহলে কি হবে? না না, এটা হবে না। কারণ আপনি যখন ভেরিয়েবল সাবস্টিটিউশন করতেছেন, আপনার ইনিশিয়াল ফাইনাল লিমিট তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার অ্যান্সার ভুল আসবে। আপনি কম এরিয়া পাবেন বা বেশি পাবেন। এটা হচ্ছে একটা কমন মিস্টেক, ভেরিয়েবল সাবস্টিটিউশন করে লিমিট চেঞ্জ না করা। আচ্ছা, তাহলে এরপর জিনিসটা কি হলো দেখেন তো। হাফ, এইখানে জিনিসটা কি হবে বলেন তো? জিরো টু পাই বাই টু, আর এটা কি হবে? ফোর সাইন স্কোয়ার জেড কস স্কোয়ার জেড ইন্টু কস কিউব জেড ডি জেড, তাই না? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা পিডিএফ এ চলে যাই। তাহলে দেখেন, এইখানে এই লাইনটা থেকে এই লাইনটা এইভাবেই আসছে, ঠিক আছে? তাহলে ফোর কে বাইরে বের করে নিলাম, ফোর আর টু কাটাকাটি চলে গেল। তাহলে এখানে আসলো সাইন স্কোয়ার জেড কস টু দি পাওয়ার ফাইভ জেড ডি জেড। তাহলে এখন এই যে এইখানকার যে ইন্টিগ্রালটা, এই যে এটা, এটা কি এই ফরম্যাটের ইন্টিগ্রাল হিসেবে চলে আসছে না? এখানে যেটা আছে, এটা সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমার টার্গেট ছিল এটাকে এই ফরম্যাটে আনা। তাহলে দেখেন, আমার এখানে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে টু, কিউ এর ভ্যালু কত? ফাইভ। তাহলে আমি এখন এই ফর্মুলায় বসাই দিতে পারবো না? মানে আহ, এটার মানেটা কি? পি এর ভ্যালু টু, কিউ এর ভ্যালু ফাইভ। তাহলে আমি ওই ফর্মুলায় বসাই দিই, মানে হাফ বিটা পি প্লাস ওয়ান বাই টু কমা কিউ প্লাস ওয়ান বাই টু। তাহলে আমি এই যে এই পোর্শনটাকে, এটাকে হাফ বিটা পি প্লাস ওয়ান বাই টু, আর এই কিউ প্লাস ওয়ান বাই টু বসাই এইখান থেকে টু পাইছিলাম, ওই টু, আর এইখান থেকে যে হাফ আসছে, এই দুইটা কাটাকাটি চলে গেছে। কাটাকাটি গিয়ে আমার শুধু বিটা পি প্লাস ওয়ান বাই টু কিউ প্লাস বাই টু গেছে। তো এটা হচ্ছে বিটা থ্রি বাই টু কমা থ্রি, মানে সিক্স বাই টু তো থ্রি হয়। তাহলে বিটা এম এন এর ফর্মুলা কি? গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন, ওইটা ইউজ করছে, ঠিক আছে? মানে থ্রি বাই টু আর থ্রি যদি আপনি অ্যাড করেন তাহলে নাইন বাই টু আসে। তারপর এইটাকে, এটা তো ফ্র্যাকশন, তাই না? তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা একটু আগে কি দেখছি, যে গামা এন, যখন এন ইজ এ ফ্র্যাকশন, তখন গামা এন প্লাস ওয়ান সমান কি হবে? এন গামা এন। তাহলে থ্রি বাই টু কে তো আমি ওয়ান প্লাস হাফ হিসেবে লিখতে পারি, তাই না? আর এই থ্রি কে তো আমি টু প্লাস ওয়ান হিসেবে লিখতে পারি। তাহলে হাফ যেহেতু একটা ফ্র্যাকশন, তাহলে গামা এন প্লাস ওয়ান এই ক্ষেত্রে কি হবে? এন গামা এন। আর এই ক্ষেত্রে গামা এন প্লাস ওয়ান কি হবে? ফ্যাক্টোরিয়াল এন। এটা আমি একটু দেখাচ্ছি। এই যে এইখানকার যে পোর্শনটা,
এই যে বিটা 3/2, 3 এই জিনিসটা দেখে। আচ্ছা, আমার আসছে বিটা 3/2, 3। এখন বিটা এম এন, এটার ফর্মুলা হচ্ছে গামা এম, দ্যাট মিনস এম এর ভ্যালু 3/2 বাই গামা এন বাই গামা এম প্লাস এন। আচ্ছা, তাহলে এই নিচের জিনিসটা কি আসে? 2, 3 প্লাস 6, আর উপরে হচ্ছে গামা 3/2 ইন্টু গামা 3। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে নিচের এটা আসে 9/2, আর এইখানে গামা এন, এন যেহেতু একটা ফ্র্যাকশন, তাহলে এটা কি হবে বলেন তো? এন, ও আচ্ছা আচ্ছা, ফর্মুলা কিন্তু গামা এন এর জন্য না, ফর্মুলা হচ্ছে গামা n+1 এর জন্য। যখন n ফ্র্যাকশন তখন n গামা n, মানে যখন n হচ্ছে ফ্র্যাকশন। আর হচ্ছে গামা n+1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, যখন n ইন্টার। এখন আমার এই n আছে, আমার কি বানাইতে হবে? n+1। তাহলে আমি এইভাবে রাখলে আসলে আমি এটা মুছে গামা হবে। এখন 3/2 কে আমি n+1 কিভাবে, 1/2+1, কারণ হচ্ছে এটাকে আমি আবার 3/2 ফরম্যাটে ফেরত যেতে পারি। তাহলে এই যে গামা 1/2+1 আনলাম ইন্টু, আর গামা 3 কে কি লিখতে পারি? 2+1। তাহলে এটা হচ্ছে আমার এন এই ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমার এন এই ক্ষেত্রে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এন গামা এন কি হবে বলেন তো? ফর্মুলা, আর এটাকে আমি 9/2 কে n+1 হিসেবে কিভাবে লিখবো বলেন তো? আইডিয়া দেন, কত +1? এটা কত হাফ প্লাস প্লাস ওয়ান ফোর হবে? হাফ প্লাস ফোর 1/2+1, 1/2+1 তো থ্রি বাই স্যার টু সেভেন আচ্ছা বাই টু নাইন হাফ বাই প্লাস টু ফোর কেমনে বলছি, যাবে? হাফ প্লাস ফোর। 1/2 + 4 না, n+1 আনতে হবে, মানে এটা n হইতে হবে। স্যার 7/2। 7/2, কারেক্ট। এই যে 7/2+1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, উপরে হচ্ছে হাফ, আর গামা হাফের ভ্যালু কত ছিল? আমরা তো ফর্মুলায় দেখছিলাম গামা হাফের ভ্যালু কত ছিল বলেন তো? ফর্মুলায় পাই ছিল না? √পাই, মনে আছে? মানে গামা হাফ ইকুয়ালস টু √পাই, এটা একটা ফর্মুলা ছিল না? আচ্ছা গুড। তাহলে আমরা হাফ ইন্টু √পাই বা √পাই/2, আর এটা তো ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে তো হচ্ছে 2, তো এই 2 আর এই 2 কাটাকাটি যায় না? আর নিচে আমি কি লিখতে পারবো এটাকে? n গামা n। আবার 7/2 কে, গামা 7/2 কে আমি কি লিখতে পারবো? 7/2 মানে কি? 5/2+1 না? মানে 7/2 তো অ্যাকচুয়ালি 5/2+1, মানে এটাকে আবার 5/2+1 হিসেবে লিখতে পারবো। বুঝা গেছে? মানে এটা বেশ কয়েকবার করতে হবে, করতে করতে আমাদের এই রেজাল্টটা আসবে। এই যে এইখানে যেটা আছে, এই যে 7/2, এই যে আহ, এটাকে আবার হচ্ছে 5/2+1, পরেরটা আসবে 3/2 পাই, এরকম গামা বারবার ভাঙতে ভাঙতে আপনি
এটা আসবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, আমি তো একটা দেখলাম যে 9/2 থেকে কিভাবে এইভাবে পরে 7/2 কেও এইভাবে লেখা যায়। আমি এটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আগের সব মুছে দিলাম। ধরেন আমি শুধু গামা 9/2 এটাকেই করব, এটাকে আমি গামা ফ্রি করব। এটাকে কি লেখা যায়? গামা 7/2 +1। তো এইটাকে আমি কি লিখতে পারবো? এন গামা এন। তো এইটাকে আবার কি লেখা যায়? এই জিনিসটাকে লেখা যায় গামা 5/2 +1, তাই না? তো এখন আবার এত, তাহলে 7/2 তো আগে থেকেই আছে। তাহলে এই গামা এন +1, তার মানে এন গামা এন লেখা যায়। এখন গামার ভিতর এটাকে আবার n+1 ফরম্যাটে লিখতে হবে। 5/2 ইন্টু এটা হচ্ছে আমি n+3/2 +1 হিসেবে লিখতে পারি। তাহলে দেখেন এইখানে হচ্ছে 7/2, 5/2, আর এইটাকে কি n গামা n লিখতে পারবো, মানে 3/2 গামা 3/2। তারপর এটাকে আবার n+1 ফরম্যাটে লিখতে হবে, মানে 7/2, 5/2, 3/2। এটাকে কি লিখতে পারবো? ½ + 1। ঠিক আছে, তাহলে এখন বিষয়টা কি হলো? 7/2, 5/2, 3/2, আবার এটা কি n, তার মানে n গামা n। ঠিক আছে, তো এটার মানে কি 7/2, 5/2, তারপর 3/2, হাফ। আর এটার ফর্মুলা তো আমরা জানি, এটা হচ্ছে √পাই। বুঝা গেছে কিভাবে এটা আসছে? সবাই ক্লিয়ার? এই যে এইভাবে এই জিনিসটা আসছে, সবাই বুঝতে জি স্যার। পারছেন নাকি? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি গামা বিটা ফাংশনের ম্যাথ গুলা এরকমই। আমি তো মোটামুটি সব ফর্মুলাই দেখাই দিলাম। আর 0 to 1 এটা হচ্ছে আপনার বিটা ফাংশন দিয়ে করতে হবে। এই যে যখনই 0 to 1 x⁻n−1 ইন্টু 1 - x⁻n−1 dx, এই যে এইখানে যে ছিল, দেখেন বিটা ফাংশন কি ছিল? 0 to 1 x⁻m−1 ইন্টু 1 - x⁻n−1 dx। তখন আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন, mn দুইটাই যদি পজিটিভ হয়, >0 হয়। তাহলে আমাদের ফার্স্টে এই টাইপের ইন্টিগ্রাল দেয়া ছিল, ওইটাকে ভ্যারিয়েবল সাবস্টিটিউশন করছি, সাবস্টিটিউশন করে বসাই দিছি। বসানোর পরে আমি এইখানে হচ্ছে লিমিট গুলো হচ্ছে আপনারা চেঞ্জ করেন, চেঞ্জ করলে same আসতো। মানে যখন x = 0, z = 0, যখন x = 1, z = 1, এই জন্য আলাদা করে দেখেন, কিন্তু আপনারা দেখেন, বুঝছেন? মানে x যখন 0 তখন z হচ্ছে 0, আর x যখন 1 তখন z হচ্ছে 1³ দ্যাট মিনস 1। এই জন্যই এখানে লিমিটটা সেম আছে, কিন্তু আপনাদের কিন্তু এটা শো করতে হবে, আমি ভুলে শো করিনি আর কি। তো এই যে x থেকে z এ কনভার্ট করে ফেললাম, তারপর z এর এটাকে z⁻m−1 ইন্টু 1 - z⁻n−1 আনছি। মানে এটাকে m−1 দ্যাট মিনস 4/3 - 1 বানাইছি। এটাকেও ½ - 1 বানাইছি, দ্যাট মিনস -½ তো এইটা তো আমাদের চিরচেনা বিটা ফাংশন। তো বিটা এম, এম এর ভ্যালু 4/3, এন এর ভ্যালু হচ্ছে ½ তাহলে 1/3 এটা আগে থেকে ছিল। আর বিটা এম কমা এন মানে কি? গামা এম, এই যে গামা এম ইন্টু গামা এন হুইচ ইজ হাফ ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। বাস আমি এটা অ্যাপ্লাই করছি। আর এইখানে হচ্ছে ভেঙে দেখাই নাই, কিন্তু আপনাদের আরো ভেঙে দেখাইতে হবে। ঠিক আছে, ধরেন 4/3 কে n+1 আকারে রাখবেন, তারপর 11/6 কে n+1 আকারে আনবেন, এরপর ভেঙে ভেঙে আমি এইখানে যেরকম সিম্পলিফাই করে দেখাইছি এরকম দেখাবেন। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, মানে এটাকে সিম্পলিফাই করবেন।
তো মোটামুটি এতটুকুই Sir, আমাদের মিডটার্মের সিলেবাস। জি জি বলুন। sir, how many gamma functions do we need to know? Like how many properties of gamma? মোটামুটি আমি যে প্রপার্টিজ দেখাইছি, দ্যাট প্রপার্টিজ উইল সাফাইস। ইউ নিড টু Sir, নো what দিস about কাইন্ড অফ প্রপার্টিজ। gamma of n into gamma of 1 minus n, like in the assignment? Gamma m into gamma m, 1 minus n. Okay. Yes, sir. Okay, you can. I have given that for your further knowledge, but I am now conducting your class as per your midterm. So we don't need to know extra formulas like that. সো স্যার Okay, অয়েলার্স রিফ্লেকশন থাকবে না মিডে? হ্যাঁ, এখন আপনাদেরকে বলি, অ্যাসাইনমেন্টের বিষয় তো আপনারা অনেক সময় পাচ্ছেন, তাই না? অ্যাসাইনমেন্টটা অ্যাকচুয়ালি দেয়া হয় কেন? যাতে আপনি আরেকটু এক্সপ্লোর করতে পারেন, মানে আরেকটু যাতে আপনি ঘাটাঘাটি করেন, এই জন্য দেয়া হয়। ঠিক আছে, ওইটা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে মোটামুটি এতটুক পর্যন্তই মিডের সিলেবাসে থাকবে। ঠিক আছে, মোটামুটি তো সবই কভার করা হয়ে গেছে।